মেঘমুক্ত আকাশে সৌন্দর্য মেলে ধরতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্য ওঠার সাথে সাথেই মেঘ কাটিয়ে মুক্ত আকাশে দেখা দিতে শুরু করেছে এই শৃঙ্গ। দেশের গণ্ডি ছাড়াই এবার শরতের শুরুতেই দেখা যাচ্ছে এই নান্দনিক দৃশ্য। আর পর্বতশৃঙ্গটির মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ভিড় করছে পর্যটকরা। চলতি মাসের শুরুতে 2 দিন কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়, এরপর আর দেখা মেলেনি। অবশেষে বৃহস্পতিবার থেকে আবারও দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেশের সীমানা পেরিয়ে যাদের এই পর্বত দেখার সুযোগ হয় না, তারা এ সময় ছুটে আসেন পঞ্চগড়ে। আমরা আসছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সাধনপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমরা কয়েকজন শিক্ষক আসছি এখানে কাঞ্চনজঙ্ঘা পাহাড় এবং হচ্ছে যে এখানকার তেঁতুলিয়ার যে প্রাকৃতিক নিদর্শনগুলো আছে সেগুলো দেখার জন্য। এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে ডাক বাংলো, বিভিন্ন ছোট ছোট চা বাগান খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। ঘুরে উঠে দেখি যে দেখা যায় কিনা, অনেক ভালো দেখা গেছে। আজকের এত সুন্দর দৃশ্যপট যে আগেও আমি দেখছি, কিন্তু আজকের দৃশ্যপটের মতো ভালো দেখা যায়নি। এতই সুন্দর দেখা গেছে যে আমি মুগ্ধ। কিন্তু ভোরের আলোয় বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা কখনো শুভ্র, কখনো গোলাপি, আবার কখনো লাল রঙে ধরা দেয়। বেলা বাড়লে রং হয় সাদা, আর বিকেলে মাঝে মধ্যেই মেঘ ফুঁড়ে দেখা দেয় এই শৃঙ্গ। তেঁতুলিয়ার ডাকবাংলো ও আশপাশে ভিড় করছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা। পাসপোর্ট ভিসা ছাড়াই এমন সৌন্দর্য উপভোগে খুশি সবাই। অনেকেই বলছেন ভারতের বদলে তেঁতুলিয়া থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব। আবাস সহ পর্যটন খাতে সরাসরি সরকারি উদ্যোগের দাবি তাদের। আজকে অনেক সৌভাগ্য হয়েছে, স্পষ্ট আকারে সেই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। তার সাথে যে একটা কালো পাহাড় আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারলাম এখানে। কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখা যাচ্ছে, তারপরে পাশাপাশি অন্যান্য পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে, তো এটা অনেক আকর্ষণীয়। তো আমি চাচ্ছি যে এখানে যারা তেঁতুলিয়ার যারা প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছে, এখানে সুন্দর স্পট যারা যদি তৈরি করে আরও, মানে এখানে থাকার জন্য আরও সেটা ভালো হয়। এবং এখানে যারা দূর থেকে যারা আসবে, বিশেষ করে ঢাকা চিটাগং থেকে যারা যদি আসে এখানে দেখার জন্য, তো তাদের জন্য নিরাপত্তা এবং হচ্ছে থাকা এবং আবাসিক যেগুলো বিষয় আছে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসছি। সকালবেলা মিস করছি, দেখতে পাই নাই। বিকেলবেলা নাকি দেখার একটা চান্স আছে, অবশ্যই দেখার চেষ্টা করব। সংশ্লিষ্টরা আশা করছেন এবার গত বছরের চেয়ে বেশি পর্যটক আসবে। কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে স্থানীয়দের আয়ও বাড়ে। অনেকেই পর্যটকদের ঘুরিয়ে পরিবার চালান। গড়ে উঠছে নতুন রিসোর্ট সহ নানা স্থাপনা। তো আমাদের তেঁতুলিয়া ডাকবাংলো থেকে একদম স্পষ্ট এবং ক্লিয়ারলি দেখা যায়। তো আমি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপর মহলের যারা আছে সবাইকে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের বাংলাদেশে বিভিন্ন খান থেকে পর্যটক আসে, তো আমাদের বাইরা পর্যটক, ইন্টারন্যাশনাল পর্যটকও থাকে। তো আমাদের তেঁতুলিয়া উপজেলার একমাত্র দর্শনীয় স্থান ডাকবাংলো। তো এইটা একটু উন্নয়ন করলে আমাদের তেঁতুলিয়া উপজেলার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। 0 পয়েন্ট বাংলা বান্ধব 0 পয়েন্ট তেঁতুলিয়া ডাকবাংলো। তারপরে হচ্ছে এখান থেকে ইন্ডিয়ান একটা ব্রিজ আছে শিলিগুড়ি যাতায়াতের, যে ব্রিজটা এখান থেকে দেখা যায় সেটা আপনার হচ্ছে ওখানে একটা শিশু পার্কও হচ্ছে। প্লাস হচ্ছে আপনার সামনে একটা 2 ধরনের বাঁশের বাগান আছে, সমতলের চা বাগান আছে। এই মিলে তেঁতুলিয়া অনেক সুন্দর একটা জায়গা। এদিকে আবাসন থেকে শুরু করে পর্যটকদের নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন। একমাত্র তেঁতুলিয়া থেকেই খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বর্তমান সাম্প্রতিক সময়ে, যেটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এছাড়াও তেঁতুলিয়া সমতলে চায়ের শহর, এই কারণে এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, যার জন্যই সারা বছর ধরেই বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে দর্শনার্থী পর্যটকরা আমাদের এইখানে আগমন ঘটে। আমরা নিরলসভাবে চেষ্টা করছি আমাদের এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, এটা সঠিকভাবে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় রাখার জন্য। হেমন্তকালে পঞ্চগড় ও তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার চূড়া। অনেকে এটি দেখতে দার্জিলিংয়ের টাইগার হিল বা নেপালে যান, তবে দূরত্ব কম হওয়ায় এখান থেকে স্পষ্ট দেখা মেলে। পাহাড়ের সৌন্দর্য উপভোগের সেরা সময় ভোর ও বিকেল।